কাকা এই ফার্মেসি থেকে নিছেন? হ্যাঁ বাবা। কি ভাই কিছু লাগবে? ভাই প্রেসক্রিপশনে লেখা আছে এক ঔষধ, আপনি দিছেন আর এক ঔষধ, একটার সাথে একটা মিল নাই কেন? ও এটা ভাই, এই ওষুধগুলো থেকে এই ওষুধগুলো ভালো, আর এটা দ্রুত কাজ করে আপনার। তাই? হ্যাঁ ভাই। ওই বেটা, ওই, এটা এ ভাই, কার? এ ভাই, মারুন এ কে? ভাই, কিসে কিসে? এই, তুই চুপ থাক। এই, এ ভাই আবার মারতাছে, কথা শুনতাছেন না? কি হয়েছে রে ভাই? আপনার দোকানে এসে মারামারি করতেছেন কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার দোকানের কর্মচারী প্রেসক্রিপশন লেখা আছে এক কোম্পানির ওষুধ, ও দিয়েছে আর এক কোম্পানির ওষুধ, সব হচ্ছে 2 নম্বর ওষুধ। কেন আমার কাছে থাকবে না? আমি দেবো না। প্রোডাক্ট নিয়ে ডায়রি হয়ে গেছে ওষুধ খেয়া। ওষুধ নিতে আসছিল কে? এই যে এই কাকায়। এই চাচা, আপনি কোন তো কি হয়েছে? গত সপ্তাহে ওষুধ নিয়ে বাড়াইছিলাম, তারপরে যা হয়েছে শোনেন। বাবা রে, এই ওষুধগুলো কি আছে? এই আলামিন দেখ তো কি ওষুধ দিছে এগুলা, 3 টাকা বলে পিস ওষুধ। এগুলো কোনো ওষুধ হলো? হ্যাঁ এই কাকা, আপনার ডাক্তার গুলো কি ওষুধ লিখছে? যে ডাক্তার ওষুধগুলো লিখছে না, এগুলো পুরাই ফালতু মার্কা ওষুধ। 3 টাকা 5 টাকা দামের ওষুধ। এই ওষুধগুলো খেলে জীবনে সুস্থ হবে রোগী। আর আজকাল ডাক্তাররা হুদে সামার গুলো বয়ে থাকে, ডাক্তার কিছু বুঝে না। বুঝছেন কাকা? এখন ডাক্তার যে ওষুধগুলো লিখছে আর আমার কাছে যে ওষুধগুলো আছে, কাজে কি কিন্তু কোম্পানি আলাদা আর দাম একটু বেশি। এই ওষুধগুলো খেলে আপনার রোগী 3 দিনের মধ্যে উপরের মধ্যে টন টন করবো। কি দম ওষুধ? শোনো বাবা, আমার টাকা যায় যাক, আমার পোলাটা তাড়াতাড়ি সুস্থ হইলো। দাও তাড়াতাড়ি ওষুধগুলো দাও। আচ্ছা কাকা, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি দিতেছি, একটু দাঁড়ান। কত হয়েছে বাজান? চাচা 1000 টাকা হয়েছে। এই নাও টাকা। এই আলামিন টাকার খাতা লেখ। এই আসিফ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার? বাইক অ্যাক্সিডেন্ট করছে আজকে কতদিন, এখন সুস্থ হও নাই? ভাই ডাক্তার 2 সপ্তাহের ওষুধ লিখে দিছে, এখন পর্যন্ত কোনো উন্নতি হইতেছে না, উল্টা আরো পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কি বলো? কোন ডাক্তার দেখাইছো? ওই যে আমাদের সুজন ডাক্তার আছে না, উনারা দেখাইছিলাম। উনি তো ভালো ডাক্তার। আজকে আবার সিরিয়াল দিয়ে রাখছি, এখন যাইতেছি উনার কাছে। আচ্ছা চলো তো, আমিও যাই সাথে। আচ্ছা ভাই। কাকা আসেন। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসিফ বসো। রোগীর কি অবস্থা এখন? ডাক্তার সাহেব, আমার পোলারে কি ওষুধ দিছেন? আজ 20 দিন ধরে বাইক অ্যাক্সিডেন্ট করছে, এখনো ঘাউ শুকায় নাই, এখন আবার পাতলা পায়খানা শুরু হয়েছে। আপনারা কি 500 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানি কি আমার অপরাধ হয়েছে? আপনারা না দেখাইয়া যদি ফার্মেসিতে ওষুধ নিয়ে খাওয়াইতাম না, এতদিন আমার পোলাটা ভালো হয়ে যেত। ঠিক আছে বাবা, উত্তেজিত হয়েন না, এটা মাছ বাজার না, এটা চেম্বার। বিষয়টা আমি দেখতেছি। দেখি তো বাবা, তোমার হাতটা দেখি। না না, প্রেশার তো অনেক লো, কিন্তু আমি যে ওষুধ দিছি এই ওষুধে তো ডায়রিয়া হওয়ার কথা না, এবং ঘাও দ্রুত শুকিয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখি ওষুধগুলা কই দেখি। কি ব্যাপার, আমি কি ওষুধ লিখছি আর এগুলো কি নিছে? কোত্থেকে নিছেন এই ওষুধগুলো? আমি যে ওষুধগুলো লিখে দিছি একটা ওষুধের এই ওষুধের সাথে মিল নাই। আমি যতগুলো ওষুধ লিখছি সবগুলো ভালো কোম্পানির ওষুধ, আর আপনি নিয়েছেন সবগুলো নিম্ন কোম্পানির ওষুধ নিয়েছেন। আপনাকে লিখছি এক কোম্পানির ওষুধ আর আপনি নিয়ে খাওয়াইছেন আরেক কোম্পানির ওষুধ। আপনাকে লিখে দিছি দুধ খাওয়াইতে আর আপনি নিয়ে খাওয়াইছেন পানি। দুধ আর পানির কাজ কি এক? অথচ এইখানে এসে আপনি ঝাড়ি দিচ্ছেন। না স্যার, মানে আমাকে পরিচিত ফার্মেসিতে নিছি, ওরা বললো ওষুধ এক, কোম্পানি আলাদা, ওষুধের কামও নাকি সেম। যে ওষুধগুলো লিখে দিছি হুবহু এই ওষুধগুলো নিয়ে খাওয়ান, ইনশাল্লাহ আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। আর 1 সপ্তাহ পরে আপনার ছেলেকে নিয়ে আমার সঙ্গে দেখা করবেন, ওকে? আচ্ছা ডাক্তার সাহেব একটা মিনিট তো। কাকা আপনি রাস্তাঘাটে চিল্লাই গেলেন ডাক্তার দোষ, এ জায়গায় ডাক্তারের তো কোনো দোষ নাই। আপনি কোন ফার্মেসি থেকে ওষুধ নিছেন, আর এই 2 নম্বর ওষুধ কেন নিছেন? বাবা আমি অত শত বুঝি বাবা, ফার্মেসির পোলাপানে বললো ওষুধ বলে ভালো হইব, আবার দামও বেশি নিছে। পোলাবন করলে আর আপনি ওষুধ নিছেন? চলেন ওই ফার্মেসিতে চলেন। আচ্ছা ডাক্তার সাহেব আসি তাহলে। ওকে যান। আসিফ চলো। বাবারে সবই তো শুনলেন, আমি তো অত শত বুঝি না। ওরা যদি উল্টা পুল্টা ওষুধ দেয় আমি কি করবো কন? আবার ওষুধের দামও রাখছে বেশি। ওষুধের দাম বেশি রাখছে মানে? আচ্ছা আমি বলতেছি, আপনার এই যে ওষুধটা দিছে এটার পাতা হচ্ছে 50 টাকা, ওই রাখছে 100 টাকা। আমি এই পাশের ফার্মেসি থেকে খোঁজ দিছি, এটা হয়েছে 80 টাকা, এটার দাম রাখছে 160 টাকা। আর ফার্মেসি এমন একটা সেক্টর, সবাই সব ওষুধের দাম জানে না, আর কেউ দামও জিজ্ঞেস করে না। এই কাজটা করছেন কেন ভাই? আচ্ছা ভাই, আমি দেখতেছি, দাঁড়ান। এই গত সপ্তাহের খাতাটা নিয়ে আসো তো। এই জায়গাতে ওষুধের দাম ঠিক আছে, 50 টাকা লিখছো। কি রে, ওষুধ খাতায় লিখছিস 50 টাকা, বিক্রি করছিস 100 টাকা, বাকি টাকা কই? কারণ কি? না মানে ভাই, খাতা তো আমি লিখি না, আলামিন লিখছে, আলামিনের জিগান। কি রে আলামিন, খাতায় 50 টাকা লিখছিস কা? ভাই ভুল হয়ে গেছে ভাই। হেই, তোর ভুল হয় কেমনে? তোর পরে সাইজ করতেছি, দাঁড়া। আরে আমার বোঝা শেষ, তোরা দুটাই হলো চোর। তাই তো কই, আমার দোকানের ওষুধ বিক্রি হয় কিন্তু ক্যাশ বাড়ায় না কে? প্রেসক্রিপশনে লেখা আছে এক ওষুধ, তুই দিছিস আর এক ওষুধ। তোরে এখতিয়ার কে দিছে? হ্যাঁ, তুই কি ডাক্তার? আজকেই তুই আমার দোকান থেকে বের হয়ে যাবি। তোকে মতো আমার সেলসম্যান দরকার নাই। বাইরা যা, ভাই 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 ভাই, এবার মতো বাইরা যা। এই তুইও বাইরা যা।
ভাই এক্সট্রিমলি সরি। আর ভাই এই ওষুধগুলো না আমার দোকানে নাই, একটু কষ্ট করে অন্য দোকান থেকে নিয়ে নেন। হ্যাঁ আর ভাই এই যে ওষুধের বাকি টাকা। এই নাও কাকা, চলো আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চলো বাবা। আমাদের আশেপাশে এলাকায় পাড়ায় মহল্লায় এরকম অনেক ফার্মেসি আছে যারা আমাদের সাথে এরকম 2 নম্বরই করে থাকেন। আবার ঔষধের দামও নয় দ্বিগুণ। ফার্মেসি এমন একটা সেক্টর যেখানে মানুষ যায় জীবন বাঁচাতে, ওখানে কেউ দরদাম করে না, তাই ওষুধের দামটা অনেকে জিজ্ঞাসা করে না। সেই ফায়দাটাই অনেক ফার্মেসি নেয়। আর এক ওষুধ চাইলে অন্য ওষুধ দেওয়ার রেকর্ড আছে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।